হ্যাঁ এরা আমি তো ভালো লাগতেছে আমার। বিয়ের আগের দিনে চলে গেছিলাম ব্রাইড সাজানোর জন্য। আর এখানে আমার ব্রাইডের নাচই শেষ হচ্ছে না, কি আর করবো, আমিও একটু নেচে নিলাম, কারণ ওর যখন টেনশন নেই আমি টেনশন করে কি করব। ওর 5টার থেকে লগ্ন, আমার একটু টেনশন হচ্ছিল, কিন্তু ওর কোনো টেনশনই ছিল না। বিন্দাস একটা গান বলতে বলতে 10টা গানে নেচে নিয়েছে। তারপরে এসে হলো সাজতে প্রায় 4:30টার সময়। আর আমার তো ভীষণ টেনশন হচ্ছে, কারণ প্রায় 1-1.5 বছর পর আমি আবার কাজে হাত দিয়েছি, হাতও স্লো হয়ে গেছে, কতক্ষণ ওকে রেডি করতে পারবো সেটাই ভাবছিলাম। আর আমার ব্রাইড কিন্তু আজকে ভীষণ মজার, আর সত্যি যার স্পেশাল দিন তার খুশি না হলে চলে। ও বলেছিল আমার বিয়েতে আমি ফাটিয়ে মজা করবো, আর সত্যি ও ভীষণ মজা করেছে ওর বিয়েতে। আরও ভীষণ মজার একজন মানুষ, ভীষণ আনন্দ করতে করতে আমরা কাজটা করেছি। আর আমাদের ব্রাইড আজকের হচ্ছে আমাদেরই পাড়ার আমার ছোট্ট একটা বোন, মানে পাশের বাড়ির এক বোন, যাকে আমি একদম ছোট্ট দেখেছি, তার আজকে বিয়ে। মানে আমি নিজে সত্যি বিশ্বাস করতে পারছি না ওর আজকে বিয়ে, যাকে আমি একদম ছোট্ট পুতুল খেলতে দেখেছি। তো যাই হোক না কেন, সবারই তো এই দিনটা আসে, মানে আমি যেহেতু ওকে ছোটো দেখেছি তাই আমি বিশ্বাস করতে পারছি না ওর বিয়ে। তো যাই হোক না কেন, মেকআপ স্টেপগুলো কিন্তু পরপর দেখিয়েছি আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি। যাই হোক না কেন, অনেক দিন পর মেকআপ করছি, প্রায় 1-1.5 বছর পরে আবার কাজে হাত দিয়েছি। আর এখানে আমি ম্যাকের ফাউন্ডেশন ইউজ করছিলাম, যেহেতু ফাউন্ডেশনটা দেখানো হয়নি তাই বলে দিলাম। 1-1.5 বছর পর কাজ করার কারণ হচ্ছে আমি এখন একদম সময় পাই না কাজ করতে, আর কাজ করতে গেলে তো অনেকটা দূরে যেতে হয়, ট্রাভেল করতে হয়। আর রিওকে রেখে স্কুল থেকে এসে ওর খাওয়া দাওয়ারও একটা ব্যাপার থাকে, যার জন্য এখন আমার সময় হয় না। তো রিও আস্তে আস্তে বড় হোক, তারপরে চেষ্টা করবো আবার কাজ করার। তো আমারও খুব একটা এখন ইচ্ছে করে না এতটা ট্রাভেল করে গিয়ে কাজ করার জন্য, তার কারণ আমার প্রচণ্ড ব্যাক পেনের প্রবলেম আছে। তো যার জন্য আমি দাঁড়িয়ে থেকেও খুব একটা কাজ করতে পারি না। তো যাই হোক না কেন, এইসব কারণেই আমি এখন আপাতত একদমই স্টপ করে দিয়েছি কাজটা। বাট আশেপাশ থেকে যদি আমার কল্যাণী, মদনপুর বা আশেপাশ থেকে কাজ আসলে আমি বুকিংটা নিই, এছাড়া আমি অনেক দূরে গিয়ে করি না কাজ। তো আগে যেমন ব্যারাকপুর যেতাম, এখন আর একদমই যাই না। আর আমার হাজব্যান্ডও খুব একটা আমাকে অ্যালাউ করে না দূরে যাওয়ার জন্য। তো মদনপুর, কল্যাণী এইসব জায়গা হলে আপাতত আমি গিয়ে কাজটা করি, এই জন্যই এখন আমার পক্ষে কাজ করা সম্ভব হয় না। আর কথা বলতে বলতে কিন্তু বেস মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন ওর আই মেকআপটা ধরবো। তো অনেক দিন পর যেহেতু কাজটা করছি, একটু সময়ও লাগছিল, আর ওর একদমই তাড়া ছিল না, ও বলছিল বিন্দাস সাজা, কোনো অসুবিধা নেই। আর ব্রাইড আজকে আমাদের এত কথা বলে, মানে পুরো যতক্ষণ মেকআপ করেছে ততক্ষণ পর্যন্ত কথা বলে গেছে কনস্ট্যান্ট, মানে কি আর বলবো। এখন আমার আই মেকআপটা ধরেছি, আমার তো ভীষণ টেনশন হচ্ছিলো যে পারবো নাকি, যেহেতু অনেক দিন পর কিন্তু কাজটা ভালো মতনই নেমেছে, ওরও খুব পছন্দ হয়েছে। কারণ আমি ভীষণ টেনশানে ছিলাম কাজটা করতে পারবো কি পারবো না ভালো মতন, মানে ওকে স্যাটিসফাইড করতে পারবো কি পারবো না। কারণ যার স্পেশাল দিন, ওর তো জীবনে এই একটাই আসবে এই দিনটা আমি চাই না কারণ নষ্ট হোক, তাই আমি আমার যতটা বেস্ট দেওয়ার চেষ্টা করি। আর এখানে হচ্ছে ও প্রথম থেকেই বলেছিল আমার কাছে সাজবে, তাই আমি এই দিনটাতে ওর মনের মতন করে ও যা যা বলেছে আমি সব কিছু করার চেষ্টা করেছি, আর ওর পছন্দও হয়েছে। পরে তোমাদের রিভিউটা দেখাবো। আর এখানে এই যে মেকআপ মোটামুটি কমপ্লিট, এখন আই মেকআপও হয়ে গেছে। আর আজকে আমার ব্রাইডের হেয়ার আর কলকা করেছে হলো অজয়। সত্যি কথা বলতে আমি কলকাতে একদমই এক্সপার্ট না, কলকা আমি একদমই পারি না। আমার সমস্ত ব্রাইডের কলকার জন্য আমি অজয়কে নিয়ে যাই আমার সাথে। এই যে ব্রাইড আমার রেডি, জাস্ট হেয়ার স্টাইল চলছে, অজয় করছে হেয়ার স্টাইল, ফুল নিয়ে ঘুচায়, একজনের শাড়ি পরানো চলছে। একটু আমি বরকে যাচ্ছি ফুল দিতে। এই সাত সকালে বর চলে এসছে, এদিকে বউয়ের সাজা হয়নি, আর আমি ভাবছি এখান থেকেই ফুল তুলে আমি আমার মাথায় লাগাবো। দারুণ না হবে ব্যাপারটা? গাছের ফুল ওপর দিয়ে দিতাম, ওপর দিয়ে। আর ব্রাইডের হেয়ার আমি নিজেই করি, কিন্তু আজকের দিন আমি রিস্ক নিইনি। কেন? তার কারণ হচ্ছে আমাদেরও সাজার অনেক ব্যাপার ছিল, কারণ এই বিয়েবাড়িতে তো আমাদেরও ইনভাইট ছিল, তো অনেকটা দেরি হয়ে যেত আমার সাজাতে গেলে। তার জন্য আমি অজয়কেই বলেছিলাম তুই হেয়ারটাই করে দিস, হেয়ারটা, কলকাটা, শাড়িটা তুই করিয়ে দিস, আমি জাস্ট মেকআপটা করবো। কারণ এরপরে আমার মাসিমণিকে, আমার মাকে, সবাইকে আমার সাজাতে হয়েছিল, যার জন্য আমি আর রিস্ক নিই না। আর ওর বিয়ের হচ্ছে লগ্ন হচ্ছে অনেক তাড়াতাড়ি ছিল, 5টার সময়। অনেক লোক গেছিল তোমরা? এত সকাল সকাল এত কানপালা কিনতে পারলাম না, কানের ও কি না যাচ্ছি
কেমন লাগছে? এক সাইডে নেয় মানুষ। আরে কোন কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে না এটা আমি। এটা রীতি মনে হচ্ছে। সত্যি এটা আমি তো। দাঁড়া একটু নাকেটা একা দিক। নাকেটা বেশি হয়ে গেছে। নাকেটা না তো এইটা একটু উপরে ওঠাও। নাকটার উপরে উঠাও। এটা উপরে উঠাও। তাহলে আরে কামড় মামড় দিও না। আরে দাঁড়া আস্তে করে তুই দাও। এই নাই। ওই যে পড়ছে। এই তুই দাও ভিডিও। খাবার মার্কা দিছে মানে।